বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবার উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিশেষভাবে সরকার দলীয় ছাত্রদল এবং জামাত জোট সমর্থিত ছাত্র শিবির, এই উভয় পক্ষের মধ্যে উত্তাপ ছড়াচ্ছে। কে বা কারা কোন দলের মধ্যে অনুপ্রবেশ করে এই সমস্তগুলো ঘটাচ্ছে আমরা জানি না। ছাত্র দলের মতো একটা সংগঠন অহেতুকভাবে ছাত্র শিবিরের উপরে হামলা চালিয়ে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থির করে তুলবে, শিক্ষার পরিবেশ বিনষ্ট করবে, এটা আমরা যেমন কামনা করি না, ঠিক তেমনি ছাত্র দল এবং সরকারও কামনা করে না। তাহলে কি ছাত্র দলের মধ্যে এমন কোনো অপশক্তির অনুপ্রবেশ ঘটেছে যারা ইচ্ছাকৃতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবার সেই আগেকার আমলের মতো অস্থির করে তুলতে চায়? আল্লাহ না করুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি এই হানাহানি আরও বৃদ্ধি পায়, সরকার যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষতা হারায়, যে কোনো অপরাধীর বিরুদ্ধে শাস্তি গ্রহণে কুণ্ঠাবোধ করে, তাহলে তো এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে, সরকারের দায়িত্ব হচ্ছে যে ব্যক্তি প্রতিষ্ঠানে অশান্তির সৃষ্টি করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা। এখানে পক্ষপাতিত্ব তো সংঘাতকে উস্কিয়ে দিবে। অ্যাগ্রিভড পার্টি, ক্ষতিগ্রস্ত পক্ষ অবশ্যই মারমুখী হয়ে উঠবে। এরকম অবস্থার নিরসনের জন্য সরকারের ভূমিকা সবচাইতে বেশি, আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকাও সেখানে গুরুত্বপূর্ণ। আমরা আশা করব সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবেন। আমি তো সরকারের তরফ থেকে কাউকে বলতে শুনলাম না যে কোনো মূল্যে দেশের শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের উস্কানিমূলক বক্তব্য কেউ কারোর বিরুদ্ধে দিতে পারবে না, এরকম কোনো কথা তো কোনো মন্ত্রী মহোদয় বা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে শুনলাম না। বরং উল্টাটাই আমরা শুনছি। বিভিন্ন এমপি, বিভিন্ন মিনিস্টার দেশের বিভিন্ন এলাকায় গিয়ে জনসমাবেশগুলোতে বা কোনো সরকারি প্রোগ্রামে অথবা বেসরকারি প্রোগ্রামে এমন কিছু প্রসঙ্গ উত্থাপন করছেন, এমন কিছু বিষয়ে বক্তব্য দিচ্ছেন, তাতে প্রতিপক্ষের গায়ে আঘাত লাগছে। মিনিস্টারদের কাছ থেকে, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে তো আমরা এটা প্রত্যাশা করি না। তারা বরং ওই এলাকার, সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে, দেশের সার্বিক উন্নয়নে কিভাবে কাজ করা যায় সেইভাবে পথ নির্দেশনা দিবেন এবং সকল পক্ষ ঝাঁপিয়ে পড়বে। আমাদের জাতীয় সংসদে এখন যে দুইটি দল, সরকারি এবং বিরোধী আছে, তারা সবাই একই আদর্শে বিশ্বাসী। সুতরাং এখানে সংঘাত হওয়ার তো কোনোই কারণ দেখি না আমরা, কোনোই কারণ আমাদের চোখে পড়ে না। সুতরাং এটা সরকারকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে এবং সকল রাজনৈতিক সংগঠনগুলো এবং অঙ্গ সংগঠনগুলোকে সহনশীল হতে হবে, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার জন্যে, গণমাধ্যমে ভাইরাল হওয়ার জন্যে, তার জনপ্রিয়তা বাড়ানোর জন্যে, তার অতীতের দোষগুলো সব ঢাকার জন্যে উনি এমন কোনো বক্তব্য যদি উপস্থাপন করেন, তাহলে এটা জাতির জন্য নিতান্তই দুর্ভাগ্যজনক। আমরা এই অবস্থা থেকে নিষ্কৃতি চাই এবং সবাইকে এরকম মনোবৃত্তি পরিহার করার জন্যে অনুরোধ করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।